জানো, আজ বাবা আমাকে তোমার প্রিয় জায়গাতে নিয়ে গেছিল। সেখানে গিয়ে দেখি ডাইনি বুড়িটা পৌঁছে গেছে। পুপল, বকি না বলে না, তুই আজকাল খুব দুষ্টু হয়ে গেছিস। মেঘা আন্টিকে ওরকম করে বলে কেউ? মেঘা আন্টি খারাপ লাগবে না? ও যে সবসময় আমার বাবার পেছন পেছন ঘুরে বাবাকে বিয়ে করতে চায়, আমার বুঝি খারাপ লাগে না? এই কথাটা বোঝার জন্য তুই যে ছোট্ট রে দিদি। আচ্ছা শোন না, আমার করলে আচ্ছা আমি তোকে তোর মতো করে একবার বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ শুনবি? হ্যাঁ দিদি, সব সময় না নিজের কথা নিজের জন্য না ভেবে কখনো কখনো অন্যের জন্য ভাবতে হয়। এই যে মা নেই, বাবা একা একা থাকে, তো মেঘা আন্টি যদি বাবার পাশে পাশে বন্ধুর মতো থাকে তো ভালো লাগবে না? একদম না, আমার বাবার পাশে শুধু আমার মাই থাকবে। সেটা তো আমরা সবাই চেয়েছিলাম, কিন্তু তোর মা মা, আমার পুতুল রানীর ঘুম ভাঙলো? আমার তো স্কুলে দেরি হয়ে গেল, তোমরা আমাকে কেউ ডাকোনি কেন? কর্তামা বলেছেন আজ তোমাকে স্কুলে যেতে হবে না, বাড়িতে পুজো আচ্ছা আছে, তাই আজ তোমার ছুটি। না, আমাকে স্কুল যেতেই হবে। এই দেখো, আমার বেস্ট ফ্রেন্ডের অনন্যা, তার আজকে হ্যাপি বার্থডে, তার জন্য আমি গিফট প্যাক করে রেখেছি, না গেলে ও খুব কষ্ট পাবে। থামবে কোথায়? কর্তামা তো ওই মেঘা দিদিমণির ঘরের দিকে গেলেন। কি? ছেড়ে দাও, থামবে, থামবে। পুপুল শোনো, একা হাতে পুরো যজ্ঞের কাজ সামলাচ্ছে, সব আয়োজন করেছে। আমি তো আদি বাবাকে তাই বলছিলাম, চোখের সামনে মেয়েটা কত বড় হয়ে গেল, কত দায়িত্ব নিতে শিখে গেল। হরে কৃষ্ণ, বলছিলাম কি ইন্দু, এবার কিন্তু তুই নিশ্চিন্তে আদির দায়িত্বটা মেঘাকে দিতে পারি। হরে কৃষ্ণ, ওই কাজটা সারতে পারলি তো আমার ছুটি। হরে কৃষ্ণ। হ্যাঁ নারায়ণ। থামবে, 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 থামবে। আমার স্কুল আজকে ছুটি করানো কেন হলো? এই তো এসে গেছে আমাদের সোনা মা, ভালো মা, তোমার মেঘা আন্টি হরে কৃষ্ণ আজকে পুজোর আয়োজন করেছে, তাই হরে কৃষ্ণ তোমাকে আজকে স্কুলে যেতে হবে না। তোমাকে তো বলিনি, আমি আমার ঠাম্মিকে প্রশ্ন করছি। আচ্ছা ঠিক আছে, ওভাবে কথা বলতে নেই দিদি ভাই, তুমি বাগানে যাও, দেখো কি সুন্দর পুজো হচ্ছে, যাও। আমাকে পুজোর কথা আগে জানানো কেন হয়নি? আমার বেস্ট ফ্রেন্ডের আজকে বার্থডে, ও আমার জন্য অপেক্ষা করে থাকবে। আমি আগে জানাতে ভুলে গেছি রে দিদি ভাই, এত কিছু মাথা থাকে বল। মেঘা আন্টি পুজোর জন্য আমার স্কুল যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল তো আমি এই পুজোটাও ক্যান্সেল করে দেব। দিদি ভাই, হরে কৃষ্ণ। বাড়ির মঙ্গলের জন্য শান্তি যজ্ঞ করা হচ্ছে, তুমি আজকে কোনো রকম দুষ্টুমি করবে না।
আজ মেঘান্টির পুজো করা পার করছি। হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? আমাকে একটু শরবত বানিয়ে দেবে? এখন তুমি শরবত খাবে? আরে আমি খাবো না, ওই যে বাগানে মংসা পুজো করছে না, ওদেরকে দেব। ওরা তো আমাদের গেস্ট, আর স্কুলে শিখিয়েছে গেস্টদের টেক কেয়ার করতে হয়। বুঝেছি বুঝেছি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, মা আমার আজ বোধহয় আর শেষ রক্ষা হলো না। আজই বোধহয় এই বাড়ি ছেড়ে আমায় চলে যেতে হবে। আর তোকে আর কোনোদিন দেখতে পাবো না, তোদের কাউকে দেখতে পাবো না। কি হবে? তুই যে এখনো বড্ড ছোট মা, আমাকে ছাড়া তোর কি হবে? এই তো পুপুল রানী, তোমার শরবত রেডি। আচ্ছা ফ্লাওয়ার বেবি, আমার রুমে না অনেকগুলো স্ট্র আছে, ওইগুলো একটু নিয়ে আসবে? ওরে বাবা, আবার স্ট্র লাগবে? ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। দাঁড়াও। হলো দাদনের পটি করা ওষুধ। এটা আমি শরবতে মিশিয়ে দিই, তাহলে ওই লোকগুলো আর পুজো করতে পারবে না। এই তো পুপুল, খুব ভালো আইডিয়া বার করেছিস। তুই আমার শেষ আশা মা, তুই আমার শেষ ভরসা। আদিত্য, আদিত্য কোথায়? বাড়ির ভেতরে গেছে। তুই তাড়াতাড়ি শুদ্ধ বস্ত্র পরিয়ে নিয়ে আয়, আমার সময় চলে যাচ্ছে। আসছে মা, সামলে দেখে। ওই ডাইনি বুড়িটা আবার এখানে এসেছে। এবার কি হবে? আমার হাতে শরবত দেখলে হাজারটা প্রশ্ন করবে। এবার আমি কি করি? যদি আমার প্ল্যানটা বুঝে যায়, তাহলে সব শেষ হয়ে যাবে। আমি কি করি? কি করবো এবার আমি? কি করবো? ওই তো ফ্লাওয়ার বেবি আসছে। এই শরবতের ট্রেটা বরঞ্চ ফ্লাওয়ার বেবির হাতেই দিয়ে দিই। ফুলরানী, এই তো, এই যে তোমার স্ট্র। এই স্ট্রগুলো এই গ্লাসের ভেতরে দিয়ে দাও, আর ওদেরকে বাইরে দিয়ে দাও, ঠিক আছে? শুধু কেস দেরি দেবে কিন্তু। আচ্ছা, তাড়াতাড়ি দিয়ে দাও, তাড়াতাড়ি। पुंडरीकाक्षं सर्वपापो हरोति अखण्डमण्डलाकारं दत्तं जनचराचरं तत्पदं दर्शितं तस्मै श्रीगुरवे नमः। त्रोहि मां पुंडरीकाक्षं सर्वपापो हरोति
মশাই শরবত। আমার নির্জলা উপবাস